জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি করার জন্য? তেনার ইবাদত করার জন্য। আজকে পবিত্র জুমার দিন দেখা যাচ্ছে এখন অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে, কিন্তু রব্বুল আলামিন যারা আমাদেরকে ভালোবেসেছেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে ভালোবেসেছেন, আমরা শুধু তারাই তেনার ঘরে আসার বসার তৌফিক পেয়েছি। এছাড়া অন্য তো কোনো মানুষ আসার বসার তৌফিক পেয়েছে বলে কারো শক্তি হয় নাই। এই কথাটা আমার নয়, এই কথা রব্বুল আলামিন বলেছে যে যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের বাতিটাতে যখন একটা টাচ লেগে যাবে, ঈমানের বাতিটাতে টাচ লাগার সাথে সাথে ওই ব্যক্তিটা যখন আজান হয়ে যাবে, ওই ব্যক্তিটা আর বসে থাকতে পারে না, সে রব্বুল আলামিনের ঘরের দিকে দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন কোন কোরআনের তাফসীর করা হয়, ওই ব্যক্তিরা যখন কোরআনের আয়াতগুলো শুনবে, শোনার সাথে সাথে ওই ব্যক্তিটার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে, ঈমানটা তার আলোটা বাড়তে থাকবে। কি রকম ভাবে বাড়তে থাকবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি বাড়ির মধ্যে বাসার মধ্যে ছোট ছোট বাচ্চা থাকে, ওই বাচ্চাগুলোকে যদি আপনি বলেন, মা এবং বাবা একটা এক গ্লাস পানি নিয়ে আসো, তো ওই বাচ্চাগুলো পানি আনার জন্য দৌড় দিবে। যদি আপনি জ্ঞানবান হয়ে থাকেন, দেখবেন ওই বাচ্চা ছোট মানুষ, সে বুঝে না, না বোঝার কারণে গ্লাসটাতে পানি ভরপুর করে এনেছে, এটাই ডুমুর অবস্থা, লাড়া দিলে পানিগুলা পড়ে যাবে। আপনি বিবেকবান মানুষ, এবার বলবেন, মা তুমি ওখানে দাঁড়াও, আমি যে পানিগুলা নিতেছি। এবার আপনি আপনার সন্তানের কাছ থেকে গিয়ে সন্তানের কাছ থেকে গ্লাসটা নেওয়ার পরে আপনি এবার সেখান থেকে পানি পান করবেন। আপনার সন্তানকে আপনার কাছে আসতে দিবেন না, কেননা পানিটা এমন অবস্থা, তাই ডুমুর অবস্থা, পানিটা লাড়া দিলেই পড়ে যাবে। অনুরূপ আমাদের ঈমানটা এমন, যখন আযান শোনা হয়, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মানুষের ঈমানটার মধ্যে একটা টাচ লেগে যায়। যেমন ভাবে টাচ লাগে, ওই ব্যক্তিটা আর বসে থাকতে পারে না, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে রওনা হয়ে যায়। এই কথা রাব্বুল আলামিন বলছেন। যখন ওই ব্যক্তিটা কোরআনের মাহফিল থেকে যাওয়ার পরে, ওই ব্যক্তিটা মসজিদ শরীফ থেকে যাওয়ার পরে, ওই ব্যক্তিটার ঈমান এমন ভাবে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তিটা যখন চলে যায়, চলে যাওয়ার পরে তার ঈমানটা এমন একটা অবস্থা হয়ে যায়, সে একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। কার উপরে? কোন মানুষের উপরে ভরসা করে না। আমাদের ভরসা কাঁধে, আওয়াজ দিয়ে বলবেন, আমাদের ভরসা কাঁধে একমাত্র আল্লাহর উপরে। আমাদের ভরসা কোন পলাতক আসামিতে নয়, না কোন পলাতক আসামিতে আমাদের ভরসা। আমাদের ভরসা কোন পলাতক আসামিতে নয়, আমাদের ভরসা কোন প্রধানমন্ত্রীর কাছে নয়, আমাদের ভরসা একমাত্র রব্বুল আলামিনের কাছে। যখন কোরআনের আয়াতগুলো শুনবেন, আপনার লাভ আছে না নাই? বলেন, লাভ আছে না নাই? লাভ আছে। এই কথাটা কে বলেছেন? এই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ও নবী, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি হলেন কোরআন, আপনি হলেন আল্লাহর জিকির, আপনি হলেন আল্লাহর দেওয়া বিধিবিধান। এটা মানুষকে স্মরণ করান, এর দ্বারা মানুষ উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মনে করি যে কোরআনুল কারীম পড়লে রব্বুল আলামিন এক আয়াত পড়লে, একটা হরফ পড়লে 10 নেকি দিবেন। এই 10 নেকি থেকে রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন। 3 বার কুলহু পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। শুধু আমাদের ধারণা এরকম, রব্বুল আলামিন বলছেন না, এরকম ধারণা করা যাবে না। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন?
মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন এখানে তানফাউর মধ্যে সব কিছুই নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। কে জানি অসুস্থতার মধ্যে আছে, কে জানি পড়ালেখা করে মনে থাকে না, কে জানি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না, কে জানি বিভিন্ন অসুস্থতায় পড়ে আছে, সুস্থ হয় না, কে জানি সন্তানের জন্য পাত্র খুঁজতেছে, পাত্র পায় না, পাত্রী খুঁজতেছে, পাত্রী পায় না। রব্বুল আলামিন বলছেন আমি এখানে কোনোটাই সার্টিফিকেট করি নাই, আমি সব উপকারের কথা বলে দিয়েছি। যে কোরআনের কাছে একেবারে নিবিষ্ট মানে কোরআনের কাছে সমর্পিত হবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার সব হাজত পূরণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা কোরআনের কাছে নিবিষ্ট মানে সমর্পিত হই, তাহলে রব্বুল আলামিন আমাদের সব হাজত পূরণ করে দিবেন। কে ভাই? কে পূরণ করে দিবেন? রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তানফাউল মুমিনিন, তোমার যত হাজত আছে, যত প্রয়োজনীয়তা আছে, রব্বুল আলামিন সব কিছু তোমার এখানে পূরণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা জানি না যে কোরআনের প্রপার কি, প্রপার জানি যে কোরআনটা কিভাবে পড়তে হবে, কোরআন কি আমার কাছে চাচ্ছে, রব্বুল আলামিন কেন কোরআনটাকে পাঠালেন, আমরা কোরআনের প্রপার জানি না। রব্বুল আলামিন কি বলছেন একটু ভালো করে খেয়াল করে বোঝেন, দিলের কান দিলের দিল দিয়ে কথাগুলো বোঝেন। রব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। রব্বুল আলামিন বলছেন ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন কোরআনটা কেন আমি দান করলাম। কুল ইয়া আইয়ুহান নাস, এখানে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই, রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলছেন আমি কোরআনটা তোমার জন্য মাউইযা হিসেবে পাঠাইলাম, আমি কোরআনটা তোমার জন্য প্রেসক্রিপশন হিসেবে পাঠাইলাম। প্রিয় ভাইরা আমার, কি হিসেবে পাঠিয়েছেন? মাউইযা, প্রেসক্রিপশন হিসেবে পাঠিয়েছেন। দেখা যায়, দেখবেন যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, এই প্রেসক্রিপশনের মধ্যে দেখবেন তার হাতের ডানে এবং হাতের বামে কিছু লেখা থাকে কিনা। হাতের বামে দেখবেন কিছু লেখা আছে, 4 থেকে 5টা উদাহরণ ওখানে মধ্যে উল্লেখ থাকে যে আপনি ওষুধটা কতদিন খাবেন, কয় দিনের খাবেন এবং এটা কোন কোম্পানির ওষুধ। এবং তার অপর সাইডে দেখবেন হাতের বামে আপনি যে ওষুধ, আপনার যে রোগটা হয়েছে এই রোগের ইনভিটেশন গুলো ওখানে লেখা থাকে, বলে থাকে কিনা। যদি আপনি এই ঔষধ, এই প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খাওয়া শুরু করেন, আপনি কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যাবেন। আমার রব্বুল আলামিন বলছেন এই কোরআনটা আমি মাউইযা হিসেবে পাঠাইলাম, এই কোরআনটা আমি প্রেসক্রিপশন হিসেবে পাঠাইলাম। যদি তুমি এই কোরআনকে ফলো করে চলো, আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম, আমি রব্বুল আলামিন তোমাকে সিরাতাল মুস্তাকিম এর সাবন বানাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন শুধু কি তাই, তারপরে বলতেছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আমি কোরআনটা তোমার জন্য শিফা বানাইলাম। শিফা মানে ঔষধ। রব্বুল আলামিন বলছেন আমি এটা তোমার জন্য বন্ধ করে দিলাম, আমি এটা তোমার জন্য ঔষধ বানাইয়া দিলাম। এটা এমন একটা ঔষধ, এই ঔষধটা সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। এই ঔষধটা একমাত্র অন্তরে ডাক্তারের ঔষধ, বলেন ঠিক কিনা। যেটা সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আপনি ডাক্তার দেখিয়েছেন, আপনার চুলকানি হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, গায়ের চুলকানির মলম পেয়ে যাবেন। আপনার হাত ভেঙে গিয়েছে, হাড় বিশেষজ্ঞ ডাক্তার পেয়ে যাবেন। আপনার চোখের সমস্যা হয়েছে, চোখ দেখিয়েছেন, চাই স্পেশালিস্ট পেয়ে যাবেন। কিন্তু আপনার যে অন্তরে ডাক্তার, এই অন্তরে ডাক্তার পাবেন না। রব্বুল আলামিন বলছেন তুমি যদি অন্তর তোমার ঠিক না থাকে, তুমি যত কিছুর মালিক হও না কেন, তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, তুমি যত কিছুর মালিক হও না কেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন বান্দা
যদি তোমার অন্তর ঠিক না থাকে, অন্তরের ফিটনেস ঠিক না থাকে, তাহলে তোমার জন্য রব্বুল আলামিনের জান্নাত মিলবে না। তাহলে অন্তরের ফিটনেস আমরা কিভাবে বুঝবো?